আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এভাবে আলোচনা করব লেয়ার নিয়ে। লেয়ার নিয়ে আলোচনা করার আগে একটা ডকুমেন্ট নিয়ে নিই। তা আমরা লেয়ার নিয়ে কাজ করতে হলে আমাকে আগে লেয়ারটা খুঁজে বের করতে হবে। আমি যদি এখানে লেয়ারটা না পাই, সেক্ষেত্রে আমার উইন্ডো মেনু থেকে এই লেয়ার নামে অপশনটা ক্লিক করলে বা F7 ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমরা লেয়ারটি পেয়ে যাব। ফ্লোটিং প্যানেলে আমরা এই লেয়ারটা পেয়ে যাব। তো লেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যালেট, যেটা ব্যতীত আপনি ডিজাইন করা খুব অসম্ভবই বলা চলে। তো এখন লেয়ারটা আমি একটু বড় করে দেখাই। এটা লেয়ার। এই পর্বে লেয়ারের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। মূলত লেয়ারের বেসিকটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ধাপে ধাপে এর বিভিন্ন কাজ সম্পর্কে আমরা দেখব। তো প্রথমে যদি আমরা একটা ডকুমেন্ট নিই, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার তৈরি হবে। এটা ডিফল্টভাবেই থাকে এবং পরবর্তী কোনো কাজ করতে হলে যতগুলো আপনি কাজ করবেন ততগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। কেন? লেয়ার বলতে বোঝায় একটা স্তর বোঝায়। আপনার কাজের বিভিন্ন ডিজাইনের এক একটা স্তরকে লেয়ার বলা হয়। যেমন আপনি যদি এখন এখানে কোনো একটা কিছু করেন, সেক্ষেত্রে আপনার একটা নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো নতুন একটা লেয়ার নিতে গেলে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার নতুন একটা লেয়ার তৈরি হবে। মানে আমি ক্লিক করে দেখাচ্ছি, একটা লেয়ার 1 নামে একটা লেয়ার তৈরি হলো। এবং এখানে যদি আপনি প্রতিটা লেয়ারের নাম দিয়ে দিতে পারেন, দেখেন আমি এখানে নাম দিয়ে দিতেছি, ওকে, একটা লেয়ার নাম দিয়ে দিলাম। এবং শর্টকাট কি ব্যবহার করে আপনি একটা নতুন লেয়ার নিতে পারেন। সেক্ষেত্রে শর্টকাট কি হলো, Ctrl+Shift+N প্রেস করলে আপনার একটা নতুন লেয়ার চলে আসবে। এখানে আপনি লেয়ারের নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা নাম দিচ্ছি, আপনার আরেকটি রবিন নামে একটা লেয়ার তৈরি হলো। এভাবে করে আপনি লেয়ার নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এই প্লাস অপশনে ক্লিক করে লেয়ার নেওয়াটা আমার খুব সহজ মনে করি। এবার কোনো লেয়ার যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই ডিলিট অপশনে ক্লিক করলে আপনার লেয়ারগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে লেয়ার ডিলিট হয়ে যাবে, বা কিবোর্ডের ডিলিট প্রেস করলে আপনার ডিলিট হয়ে যাবে। এবার দেখব লেয়ার না নিলে আমাদের কি সমস্যায় পড়তে হবে। আমরা একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করব, একটা কালার দিয়ে দিব ব্ল্যাক কালার, অলটা ডিলিট, এবং আরেকটা মার্কি টুল নিব, এখানে একটা গ্রিন কালার দিয়ে দিব, অলটা ডিলিট। এখন এখানে একটা ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম, ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম, এখানে ডিলিট। এখানে আমরা ডিসেলেক্ট করে নিই, ডিসেলেক্ট। এখানে আমরা দেখব যে রায়হান নামে যেই লেয়ারটা আমরা নিলাম, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই। এই যে এখানে যে লেয়ারটা আমরা নিলাম, এই লেয়ারের মধ্যে আমরা এই ডিজাইনটা আমরা করলাম। এখন আমি যদি চাই এটাকে আমি একটু এডিট করবো, এই ব্ল্যাক কালারটা উপরে দিব। সেক্ষেত্রে আমি যদি এটা মুভ করতে চাই, এটা পুরোটাই মুভ হচ্ছে। আমি এখান থেকে কোনোটা চাইলে আমি রেড কালারটা সরাইতে পারতেছি না, ব্ল্যাক কালারটা সরাইতে পারতেছি না, পুরোটাই মুভ হচ্ছে। হ্যাঁ, তা আমার এই ডিজাইনটা করে কোনো লাভ হলো না, আমি এটা এডিট করতে পারতেছি না। এখন আমি যদি লেয়ার নিয়ে কাজ করতাম, তাহলে আমার এই ডিজাইনটা আমি আমার মতো করে মডিফাই আমি করতে পারতাম। এখন আমরা লেয়ার নিয়ে কাজ করব। একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার তৈরি হলো, আমরা একটা নতুন লেয়ার নিয়ে কাজ করব। যেমন এখানে আমি সেম একটা ডিজাইন করব। যেমন এখানে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি,
এখানে দিলাম ব্ল্যাক কালার। ওকে, এবার আমি আরেকটা লেয়ার নিয়ে নেব। এখানে আপনার লেয়ারের নাম দিয়ে দিতে পারেন, আমি এখন দিচ্ছি না আপাতত। এখানে আমি আরেকটা মার্কি টুল নিয়ে নিচ্ছি, এখানে একটা কালার দিয়ে দিব, গ্রিন কালার। ওকে, অলটা ডিলেট। এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই, এখানে একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিই। ওকে, অলটা ডিলেট। আমরা 3টা লেয়ার নিলাম, 3টা লেয়ারে 3টা কাজ করলাম। এখন দেখব 3টা লেয়ার নেওয়ার কারণে আমরা কি সুবিধা পেতে পারি। যদি আমি এখানে চাই গ্রিন কালারটাকে একটু সরিয়ে ব্ল্যাকের পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে আমার লেয়ার 2 সিলেক্ট করে, যেহেতু গ্রিন কালারটা লেয়ার 2তে আছে, সেহেতু গ্রিন লেয়ার 2তে সিলেক্ট করে আমরা এটাকে যদি মুভ টুলে ক্লিক করে এখানে যদি আমি হালকা একটু সরাতে চাই, আমি এখানে এডিট করতে পারছি। এখন আমি যদি এই ডিজাইন থেকে আমি যে লেয়ার 1টাকে আমি ডিলিট করতে চাই, আমার এই লেয়ার 1-এর ডিজাইনটা চলে যাবে। আমি চাইলে আরেকটা লেয়ার নিয়ে এই লেয়ার 1-এর জায়গায় অন্য একটা ডিজাইন আমি এখানে বসাতে পারবো। যেমন এখানে যদি আমি আরেকটা লেয়ার নিয়ে আরেকটা অন্য কালারের একটা ডিজাইন বসাতে চাই, গ্রে কালারের, আমরা পেরেছি। এভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে চান সেভাবে আপনি এডিট করতে পারবেন। মূলত লেয়ার হলো প্রতিটা কাজের স্তর। আপনার লেয়ার নিলে আপনার মন মতো আপনি এডিট করতে পারবেন। আপনি পুনরায় আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। কিন্তু লেয়ার না নিলে আপনার কোনো ফাইল বা কোনো ডিজাইন এডিটেবল হবে না। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কোনো সার্থকতা অর্জন করবে না। যদি লেয়ার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা এডিটেবল হবে এবং আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। আপনার কোথাও যদি ভুল হয় আপনি সেটা ধরতে পারবেন, এবং লেয়ারের নাম সিলেক্ট করে করে রাখলে আপনি প্রতিটা ডিজাইন কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করতে হবে সেটা আপনি ধরতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে লেয়ার কপি করতে হয়। যেমন আমি এই গ্রিন কালারটা যদি আমি আরেকটা ডুপ্লিকেট নিতে চাই, সেক্ষেত্রে অল্টার প্রেস করে এখান থেকে আপনি ড্র্যাগ করলে আরেকটা সেম একটা ডিজাইন কপি হয়ে যাবে। বা এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আরেকটা কপি হয়ে যাবে। বা কন্ট্রোল জেড প্রেস করলে আরেকটা এরকম কপি লেয়ার হয়ে যাবে। আপনি কয়েকভাবেই লেয়ার কপি করতে পারেন। এভাবে কাজের প্রয়োজনের ক্ষেত্রে আপনার একই ডিজাইন বারবার করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি কপি করে করে আপনি ডিজাইন করতে পারবেন। জাস্ট আপনাকে আমি সিম্পল একটা ডিজাইনের মাধ্যমে আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। এবং লেয়ারটা অল্প কথায় বোঝানো সম্ভব না, যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। তবে ধাপে ধাপে লেয়ারে অনেক কাজ রয়েছে, আমরা পরবর্তীতে দেখব। এবং বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে লেয়ারের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তা ধৈর্য সহকারে ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে আপনার লেয়ার সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা চলে আসবে। সবাইকে ধন্যবাদ।